কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। দূরের ও কাছের শ্রদ্ধেয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন রিসার্চ ফাউন্ডেশন কিউআরএফের 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সেই বিষয়ে জাতির সামনে নিয়ে আসছি যেগুলি মুসলিম জাতির বর্তমান অধঃপতনের মূল কারণ। আপনারা যারা অলরেডি দেখেছেন এটা কথা বুঝতে পারছেন, যারা আজ আমাদের অনুষ্ঠানে শরীক হয়েছেন তারা বুঝতে পারবেন আলোচনা দেখলে। আমরা গত কয়েকটি পর্ব, 4টি পর্ব যে সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে আল কোরআনের যুগের জ্ঞানের আলোকে অনুবাদ ও তাফসির রচনা করা ও পড়ার গুরুত্ব। আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন যে কোরআনের অনুবাদ রচনা করেছে, আল কোরআন যুগের জ্ঞানের আলোকে অনুবাদ, পৃথিবীতে প্রথম যুগের জ্ঞানের আলোকে অনুবাদ। কোনো তাফসিরে অনুবাদে লেখা নাই, আমরা এই প্রথম করেছি। আমাদের কাছে অনেক প্রশ্ন আছে, কোরআনের অনুবাদ যুগের জ্ঞানের আলোকে, অনুবাদ কি পাল্টে যাবে, অর্থ কি পাল্টে যাবে? সেজন্য আমরা এই প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা এখান থেকে দেখাতে চাচ্ছি কী কারণে, কী জন্যে যুগের জ্ঞানের আলোকে অনুবাদ এবং তাফসির করতে হবে এবং পড়তে হবে। বিষয়টি টোটাল আমরা 6টি পর্বে আপনাদের সামনে আনবো। 6টি পর্ব, আজকে হচ্ছে 5 নম্বর পর্ব। আগে 4টি পর্ব হয়ে গেছে, বাকি আরেকটা পর্ব থাকবে। চলুন আমরা আজ দেখি যে কোরআনের পর আল্লাহর কিতাবের আর সংস্করণ না পাঠানোর কারণের উপপর্ব 3, এই উপপর্ব 3-এ আমরা কি দেখাবো সেটা চলুন। কোরআনের পর আল্লাহর কিতাবের পর সংস্করণ না পাঠানোর কারণ হিসাবে গত 3 নম্বর পর্বে উদাহরণের ভিতরে আমরা জেনেছিলাম যে আল কোরআনের মূল শব্দসমূহ আল্লাহ এমনভাবে বাছাই করেছেন যে আরবি ভাষায় তার অনেক অর্থ হয়। মূল শব্দগুলো এমনভাবে বাছাই করেছে অনেক অর্থ হয়। ওই অর্থসমূহের মধ্যে এমন অর্থ আছে যা দিয়ে আয়াতের অর্থ ব্যাখ্যা করলে সে ব্যাখ্যা বর্তমান যুগের সমস্যার সমাধান দিবে এবং কোরআনের অর্থ ব্যাখ্যা যুগের উপযোগী হবে। ব্যাস এইটুকুই খালি। অনেকগুলো অর্থ হয় মূল শব্দগুলোর, কোন অর্থটা এই যুগে আসবে একটু গবেষণা করে বের করে ওখানে সেট করতে হবে। আর তাই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ বারবার কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে বলেছেন অথবা তা না করার জন্য তিরস্কার করেছেন। করেছিলাম গতবার কোরআন আয়াত দেখিয়েছিলাম, কোরআন বলছে তারা কি চিন্তা গবেষণা করে না, তাদের অন্তরে তালা পড়ে গেছে। আমরা সকল অনুবাদ দেখেছিলাম। কোরআন নিয়ে চিন্তা গবেষণার বিষয়টি সুন্নাহ যেভাবে বলেছে তার কয়েকটি আজ আমরা উপস্থাপন করব, আমরা সেটা দেখব। আর কোরআনে যে বক্তব্য আছে রাসূল সাল্লাল্লাহু হাদিসে সে ধরনের বক্তব্য পাওয়া যাবে কিনা এটা একটা চিন্তা। মুসলমান জাতিকে এটা বুঝে নিতে হবে। যে কথা কোরআনে আছে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, ব্যাখ্যা করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। সূরা নাহলের 16 নম্বর আয়াতে বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আর তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে কথা কাজ সমর্থনের মাধ্যমে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারো, তাদের জন্য যা অবতীর্ণ করা হয়েছে। তাহলে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনের বক্তব্য ব্যাখ্যা না করে থাকেন তাহলে তো উনি ব্যাখ্যা করলেন না সব। আর কোরআনের বক্তব্যের বিপরীত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হতে পারে না, সেটা আমরা কোত্থেকে কোরআন বলে দিয়েছে। দেখুন সূরা হাক্কার 84 থেকে 47 আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাল্লা আলাইনা বাদাল আকাবিল, এর আখেরের আয়াত কি বলছে? আর সে যদি আমার সম্পর্কে কোনো কথা বানিয়ে বলতো অবশ্যই আমি তাকে ডান হাতে অর্থাৎ শক্ত করে ধরে ফেলতাম, অতঃপর অবশ্যই আমি তার জীবন ধমনী কেটে দিতাম, অতঃপর তোমাদের মধ্যে কেউ নেই যে তাকে আমাকে বিরত করতে পারত। তাহলে কি কঠোর কথা বলেছে যে কোরআনের বিপরীত কথা বলতে পারেন না। তাই আমরা চলুন এখন দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেছেন যে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে যুগের জ্ঞানের আলোকে অনুবাদ রচনা করতে বলেছেন। দেখুন কীভাবে বলেছে। এটা হচ্ছে আল মাকতাবাতুশ শামিলা বাইহাকি হাদিস নম্বর 1736 আর তিরমিজি হাদিস নম্বর 2593। কি বলছে?
যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ সদা প্রফুল্ল সুখী রাখুক যে আমার বাণী শ্রবণ করার পর অন্যের নিকট পৌঁছে দিয়েছে। জ্ঞানের অনেক বাহক নিজের চেয়ে অধিক জ্ঞানীর নিকট জ্ঞান পৌঁছে দেয়, জ্ঞানের অনেক বাহক নিজে জ্ঞানী নয়। অর্থাৎ জ্ঞানের অনেক বাহক নিজের থেকে অধিক জ্ঞানীর কাছে, মানে তুমি পৌঁছে দাও, তোমার পরে যারা আসছে তাদের কাছে পৌঁছে দাও, কারণ তোমার থেকে তারা হয়তো বেশি ওটা বুঝতে পারবে, জ্ঞান হবে তাদের, যুগের জ্ঞান বেশি হবে, তারা বেশি বুঝতে পারবে। স্যার এখানে সে কথা বলে দিলেন। এই হাদিসখানিতে বলা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছুক্ষণ চিন্তা গবেষণা 60 বছর নফল ইবাদত করার চেয়ে উত্তম। কোরআন নিয়ে চিন্তা গবেষণা, অন্য বিষয়ে চিন্তা গবেষণা, কিছুক্ষণ চিন্তা গবেষণা 60 বছর নফল ইবাদত করার থেকে উত্তম। কত গুরুত্ব দিয়েছে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করাকে। কারণ মানুষ যত চিন্তা গবেষণা করবে তখন নতুন নতুন বিষয় আবিষ্কার হবে, নতুন নতুন তথ্য কোরআন থেকে বেরিয়ে আসবে। 3 নম্বর হাদিস আমরা দেখতে পারি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন আমাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বললেন, বিদায় হজের ভাষণ। অতঃপর বললেন, উপস্থিত যেন অনুপস্থিতের নিকট আমার এই বক্তব্য পৌঁছে দেয়, কেননা পরে পৌঁছানো ব্যক্তিদের মধ্যে অনেকে আসল শ্রোতা অপেক্ষা অধিক উপলব্ধি ও রক্ষাকারী হতে পারে। বলেন পৌঁছে দাও, কারণ পরে যাদের কাছে তোমরা পৌঁছাবা, তোমাদের পরের প্রজন্ম, তাদের মধ্যে তাদের জ্ঞান অনেক হবে, তাদের সভ্যতার জ্ঞান বেশি হবে, তোমাদের থেকে আরও বেশি কোরআনকে ব্যাখ্যা করতে পারবে, কোরআনের শব্দের নতুন নতুন অর্থ তারা নিয়ে আসতে পারবে, কোরআনকে যুগের উপযোগী ব্যাখ্যা করতে পারবে, যুগের উপযোগী অর্থ করতে পারবে। পৌঁছে দাও, পৌঁছে দাও। কত অপূর্ব কথা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে, কোরআন নিয়ে ভাবনা, কোরআনের অর্থ ব্যাখ্যা নিয়ে ভাবনা করে, চিন্তা ভাবনা করে, তারা যদি অন্য নফল ইবাদত যদি না করতে পারে, আমি অন্য নফল ইবাদত যারা করছে তাদের থেকে বেশি কল্যাণ দেব, সওয়াব দেব ওদের, যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে, কোরআনের গবেষণা নিয়ে, কোরআন বোঝা নিয়ে ব্যস্ত আছে। তাহলে এখন নবী সাল্লাল্লাহু বললেন গবেষণার কত গুরুত্ব কোরআন নিয়ে। কারণ যতই কোরআন নিয়ে মানুষ গবেষণা করবে, ততই দেখবে যে কোরআনের ওই আয়াত থেকে নতুন অর্থ বেরিয়ে আসছে। যুগের জ্ঞানের আলোকে যখনই মিলাবে, যখনই দেখবে ওই মূল শব্দগুলো, মূল অক্ষরগুলো, ওর মধ্যে মূল শব্দগুলোর অনেকগুলো অর্থ, যখন তারা গবেষণা করতে বলবে, এই যুগে তাহলে এই অর্থটা হবে, এই অর্থ ওখানে লাগিয়ে দেবে, এই যুগে এই শব্দটার এই ব্যাখ্যা হবে, নতুন ব্যাখ্যা সেখানে চলে আসবে। এই জন্য নবী সাল্লাল্লাহু ঠিক একই কথা বলেছেন, পৌঁছে দাও, পৌঁছে দাও। গবেষণাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, 60 বছর ইবাদত, নফল ইবাদত করার থেকে উত্তম। এ সুন্নাহ অনুযায়ী তাই কি বলা যায়, মুসলিম জাতিকে কয়েক বছর পর পর যুগের জ্ঞানের আলোকে কোরআনের অর্থ ও ব্যাখ্যার নতুন সংস্করণ বের করতে হবে। কেন এত গুরুত্ব দেবেন আল্লাহ রাব্বুল আলামিন গবেষণাকে? যে জানে আর যে জানে না তারা কি সমান হতে পারে? কোরআন বলে দিল। এত গুরুত্ব দেওয়া হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিলেন, কারণ তোমরা বোঝো, গবেষণা করো, ওই মূল শব্দগুলোর বিভিন্ন অর্থ আছে, কোন শব্দ এই যুগে ঠিক হবে সেটা লাগাও, ওই শব্দটার কোন ব্যাখ্যা এই যুগে হবে তোমরা সেই ব্যাখ্যাটা দাও, তাহলে ওটা যুগ উপযোগী হবে, মানুষের কল্যাণ বেশি হবে। আর সবাইকে যুগের জ্ঞানের আলোকে করা অর্থ ব্যাখ্যা করতে হবে। আজ থেকে 100 বছর আগের চিকিৎসা বিজ্ঞানের বই পড়ে যেমন কোনো ছাত্র যদি পরীক্ষা দেয়, MBBS পরীক্ষা দেয়, তাকে পাশ করানো হয় না, ঠিক তেমনই যদি আমরা আজ থেকে 500 বছর আগে তাফসির হুবহু পড়ি, তাহলে জীবনের যে পরীক্ষা আল্লাহর কাছে আমরা দিচ্ছি, সেই পরীক্ষায় পাশ করা কঠিন হবে। আমাদেরকে অবশ্যই যুগের জ্ঞানের আলোকে অনুবাদ ও তাফসির করতে হবে, এবং সেটা করতে হবে। আমরা অতীতের যে তাফসিরগুলো আছে এগুলোকে আমরা রেফারেন্স হিসাবে রেখে দেব, এগুলো অবশ্যই আমরা মূল্য দেব রেফারেন্স হিসাবে, কিন্তু হুবহু পড়া ঠিক নয়। হুবহু পড়লে আমাদের জ্ঞানটা ওখানেই থেকে যাবে, কোরআনের ব্যাখ্যা ওখানেই থেকে যাবে। ওনারা যে ব্যাখ্যা করেছেন, ওনাদের যুগ অনুযায়ী করেছেন, ওনাদের যুগের শ্রেষ্ঠ ব্যাখ্যা উঠেছিল, কোনো সন্দেহ নাই, এবং ওটা অবশ্যই আমরা রেফারেন্স হিসেবে দেখব। কিন্তু হুবহু ওটা পড়া মোটেই ঠিক হবে না, কোরআনের আলোকে ঠিক হবে না, সুন্নাহর আলোকে ঠিক হবে না, কমন সেন্সের আলোকে ঠিক হবে না, বিজ্ঞানের আলোকেও ঠিক হবে না। তাই আমাদেরকে যুগের জ্ঞানের আলোকে অনুবাদ পড়তে হবে এবং রচনা করতে হবে, অনুবাদ এবং ব্যাখ্যা রচনা করতে হবে যুগের জ্ঞানের আলোকে, এবং আমাদের সবাইকে যুগের জ্ঞানের আলোকে করা অনুবাদ পড়তে হবে। আলহামদুলিল্লাহ, কোরআন রিসার্চ ফাউন্ডেশন এই বিষয়ে উম্মাকে পথ দেখিয়েছে। আমরা আমাদের অনুবাদ যুগের জ্ঞানের আলোকে পৃথিবীতে প্রথম পড়বেন, দেখবেন, মোহিত হবেন, অপূর্ব দেখবেন, মনের প্রশান্তি পাবেন। ইয়েস, এটাই ঠিক আছে, এটাই ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, উম্মাকে আমরা যেন সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পারি। আসুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আসুন আমাদের এই দাওয়ায় অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ এই কথাগুলো মুসলিম জাতি জানতে পারলে, আমাদের ইয়ং জেনারেশন জানতে পারলে, জাতি সামনের দিকে এগোতে পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কোরআন হাতে নিয়ে মুসলিম জাতি পৃথিবীতে শ্রেষ্ঠ ছিল, সে কোরআন অবিকৃত আছে, কিন্তু মুসলিম জাতি আজ চরমভাবে অধঃপতিত। এটি প্রমাণ করে মুসলিম জাতি ইসলামের মূল জ্ঞান থেকে বহু দূরে সরে গেছে।
কোরআন রিসার্চ ফাউন্ডেশন জ্ঞানের সেই ভুলগুলো সংশোধনের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্য কোনো প্রতিষ্ঠান এটি করছে বলে আমাদের জানা নেই। তাই আপনার জাকাত ও অনুদানের মাধ্যমে এই মহতি কাজে শরিক হন। কোরআন রিসার্চ ফাউন্ডেশন, MSA 711, ইসলামী ব্যাংক, মগবাজার শাখা, ঢাকা।